হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার জন্য বরকতের দোয়া করে দেওয়ার পর থেকে, আয়ের পর থেকে আমি আর কখনো আল্লাহর নবীর জবান মুবারক থেকে হাদিস শোনার পরে এটা আর কখনো ভুলি না। বলেন আল্লাহু আকবার। এই বরকত দেওয়ার মালিক কে? দোয়া করেছেন কে? আল্লাহর নবী। তো এই জন্য বরকত এমন একটা জিনিস, হযরতে আবু হুরায়রা এত হাদিস শোনার পরে আর ভুলেন না। এই জন্য দেখা যায় প্রায় হাদিস বর্ণনা করার সময় হযরতে আবু হুরায়রার নাম চলে আসে। হযরতে আবু হুরায়রা থেকে অসংখ্য অনেক প্রায় ৫,০০০-এরও বেশি এরকম হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। জবান নামক একটা দৌলত, একটা সম্পদ, একটা পাওয়ার দান করলেন। জিহ্বা থাকলেই তো মানুষ কথা বলতে পারে না। পশু পাখিরও তো জিহ্বা আছে, তারা তো মানুষের মতো এরকম কথা বলতে পারে না। আবার অনেক মানুষেরও তো জিহ্বা আছে, জিহ্বা থাকা সত্ত্বেও তো তারা কথা বলতে পারে না। বুবা অনেক মানুষ আছে না, জিহ্বা আছে, কথা বলতে পারে না। তাহলে জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দান করলেন কে? আল্লাহ। আমি আপনি মনে করি এই জিহ্বাটা আমার, এই জিহ্বাটাকে কেবল দুনিয়াতেই আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করার শক্তি দিয়েছেন। ইচ্ছা করলে ডানে বায়ে উপরে নিচে সব দিকে নাড়াতে পারে জিহ্বাটা। আমি যেইভাবে চাই ওইভাবেই নাড়াতে পারি। কিন্তু এই জিহ্বা পরকালে আমার আপনার অধীনে থাকবে না। জিহ্বার শক্তি নিজস্ব শক্তি হয়ে যাবে। একমাত্র জিহ্বা পরিচালিত হবে আল্লাহ তাআলার নির্দেশে। জিহ্বা আমার আপনার মুখের মধ্যে থাকবে, কিন্তু আমি আপনি চাইলেই জিহ্বাকে নাড়াতে পারবো না। এই জিহ্ব দ্বারা কথা বলতে পারবো না। পরকালে শুধু জিহ্বাই কথা বলবে না, হাত পা গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর জবান খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের জবান দ্বারা কথা বলো, দুনিয়ার মধ্যে জবান তোমাদের নিয়ন্ত্রণে আছে, মুখ দ্বারা তোমরা কথা বলো। আমি কিয়ামতের দিন আমি আল্লাহ এই মুখের উপর সিল মেরে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ এই মুখের উপর সিল মেরে দিব। এই মুখ আর কথা বলতে পারবে না। তোমরা চাইবে কথা বলার জন্য চেষ্টা করবে, তোমরা কথা বলতে পারবে না। তোমাদের হাত দ্বারা যত গুনাহ তোমরা করবে, পা দ্বারা যত গুনাহ তোমরা করলে, আমি আল্লাহ হাতের জবান খুলে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। মানুষ দুনিয়ার মধ্যে জবান দ্বারা কথা বলতো, মুখ দ্বারা কথা বলতো, কিন্তু পরকালে মুখ দ্বারা কথা বলতে পারবে না। মানুষগুলো অবাক হয়ে যাবে, কি ব্যাপার, আমরা আমাদের মুখ দ্বারা জবান দ্বারা কথা বলতে চাই, আমরা কথা বলতে পারি না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জবান দ্বারা তোমাদের মুখ দ্বারা তোমরা কথা বলতে পারবে না। কারণ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই মানুষগুলা তাদের মুখ দ্বারা কথা বলতে পারবে না, কারণ তাদের মুখের উপরে আমি আল্লাহ সিল মেরে দিলাম। আমি আল্লাহ তাদের মুখের উপরে সিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। তাদের মুখ কোনো কথা বলতে পারবে না, মুখ থাকবে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
তাদের হাতগুলি কথা বলবে, হাতের জবানগুলি আল্লাহ তাআলা খুলে দিবেন, হাতগুলি কথা বলবে, মালিক দুনিয়ার মধ্যে তাকে তুমি নিয়ামত হিসাবে আমাকে দান করেছিলা, আমি হাত দ্বারা সে এই ভালো কাজগুলি করেছে, আমি হাত দ্বারা এই খারাপ খারাপ কাজগুলি সে করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পাগুলি সাক্ষী দিবে, মালিক আমি পা দ্বারা এই ভালো কাজের দিকে গিয়েছে, ভালো রাস্তায় গিয়েছে, ভালো জায়গায় গিয়েছে, পাগুলি সাক্ষী দিবে, হাতগুলি কথা বলবে। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি নিয়ামতগুলি দান করলাম, এই নিয়ামতের প্রত্যেকটা হিসাব আমি আল্লাহর কাছে তোমাদেরকে দিতে হবে। যা হোক, বলছিলাম এই মাসটা হচ্ছে রজব মাস। এই রজব মাসের মধ্যে যখনই রজব মাস শুরু হতো, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জবান খুলে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেই দোয়াটার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করো, আমাদের জন্য বরকতের ফয়সালা করো, ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে। আয় আল্লাহ, এই রজব এবং শাবানে আমাদের জন্য বরকতের ফয়সালা করো। আয় আল্লাহ, আমাদেরকে বরকত নসিব করো। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, অবাল্লিগনা, এবং আমাদেরকে হায়াত দরাজ করো, আমাদেরকে পৌঁছিয়ে দাও, ফি রমাদান, ইলা রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। যেই দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ আমাদের জন্য বরকতের ফয়সালা করো রজব মাসে এবং বরকত এবং শাবান মাসে, অবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। অর্থাৎ রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত দরাজ করো, রমজান মাস পর্যন্ত আমাদেরকে দীর্ঘায়ু করো। আয় আল্লাহ, রমজান মাস আসতেছে, রমজানের সুসংবাদ আমি পাইলাম, রজব মাসের মধ্যে আমি রমজানের সুসংবাদ পাইলাম, শাবান মাসের মধ্যে আমি রমজানের সুসংবাদ পাইলাম। ওগো মালিক, রজব মাসের বরকত আমাদের জন্য নসিব করো, শাবান মাসের বরকত আমাদের জন্য নসিব করো, এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত দরাজ করে দাও। আল্লাহর নবী এই দোয়াটা বেশি বেশি করতেন, সাহাবায়ে কেরাম এই দোয়াটা বেশি বেশি শুনে শুনে পড়তেন। আমরাও এই দোয়াটা বেশি বেশি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত হায়াত দরাজ করো। সকলে বলে আমিন। তো বরকত এটা কি জিনিস? বরকত আমরা মুখে মুখে পড়ি, মুখে মুখে জানি, অল্পের বিনিময়ে বেশি, অল্প সময়ের বিনিময়ে বেশি জিনিস অর্জন করা,
অল্প কষ্টের দ্বারা বেশি ফলাফল ভোগ করা, এটাকে বলে বরকত। দেখবেন আমরা যারা হাদিসের কিতাব পড়ি বা হাদিস শুনি, বেশিরভাগ হাদিস পড়ার সময়, শোনানোর সময়, বলার সময় আমাদের মুখে নাম চলে আসে একজন সাহাবীর নাম, হযরতে আবু হুরাইরা। এই আবু হুরাইরা, উনার ব্রেইন তেমন ভালো ছিল না, মেধা এত ভালো ছিল না যে উনি বেশি হাদিস মুখস্থ করেছেন, অল্প সময়ে ব্রেইন ভালো ছিল, বেশি মুখস্থ করেছেন এমনটা না। উনার ব্রেইন ছিল খুব দুর্বল, কমজোর। উনি আল্লাহর নবীর কাছে গিয়ে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে সবসময় পড়ে থাকি, কখন যেন আপনার জবান মুবারক থেকে একটি কথা বের হয়ে যায়, একটি হাদিস বের হয়ে যাবে, আর আমি আবু হুরাইরা এটা শুনতে পারবো না, এমনটা যেন না হয়। হযরতে আবু হুরাইরা আল্লাহর নবীর দরবারে খেয়ে না খেয়ে সবসময় পড়ে থাকতেন। এমনকি রিজিক তালাশ করতেও যেতেন না, খাবারের জন্য যেতেন না। মাঝে মধ্যে খিদায় উনি ছটফট করতেন। সমাজের মানুষ মনে করত আবু হুরাইরার মনে হয় কোনো মৃগী রোগ আছে, যেই রোগটা দেখা দিলে মানুষ ছটফট করে, যার ফলে মানুষ তাকে রোগী হিসাবে জানত। হযরতে আবু হুরাইরা বলেন, আমার রোগের কারণে আমি ছটফট করি না, আমি যখন খিদার জ্বালা সহ্য করতে না পারি তখন আমি এরকম ছটফট করতে থাকি। আল্লাহু আকবার! আল্লাহর নবীর মহাব্বত, ভালোবাসা এত তার ভিতরে ছিল। আল্লাহর নবীর ভালোবাসা তার হৃদয়ের মধ্যে এত পরিমাণ ছিল, কখন যে একটা কথা বের হয়ে যাবে আর এটা সে শুনতে পাবে না, এমন যেন না হয়, এই জন্য সে খাবার খাওয়ার জন্য যেতেন না। আর এখন আমাদের অবস্থা তো এমন, মসজিদের ভিতরে এসে, এখানে তো আল্লাহ ও আল্লাহর রসুলের কথাই বলা হয়, মসজিদের ভিতরে প্রবেশ করার পরও কুরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়। এই আলোচনাকে উপেক্ষা করে আমি আপনি কথা বলি, আমি আপনি হিসাব মিলাই, আমি আপনি চিন্তা করি, আমি আপনি ঝিমাই, আমি আপনি ভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা কত বড় বেয়াদবি কুরআন ও হাদিসের সাথে। এই জন্য আমি আলোচনার মাঝে মধ্যে আপনাদেরকে বলি, যখন কুরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেখানে কুরআন ও হাদিসের পর্যালোচনা করা হয়, সকলকে শোনানোর জন্য ওই শ্রবণ করার মজলিসে ভিন্ন কোনো কাজ যখন করা হয়, এটা কুরআন ও হাদিসের সাথে বেয়াদবি করা হয়। নাউজুবিল্লাহ! সকলে নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তো এই জন্য অনেক সময় আলোচনা বন্ধ করে বলি, কাজটা পরে করলে ভালো হয়। আল্লাহ নবী বললেন, আবু হুরাইরা, তোমার গায়ের মধ্যে কি আছে? বলে যে চাদর, তোমার চাদরটা ধরো। আল্লাহর নবী এরকম সিনার মধ্যে হাত দিয়ে, সিনা মুবারকে হাত দিয়ে আল্লাহর নবী ফু দিয়ে তার চাঁদের মধ্যে দিয়ে দিলেন, বললেন যে তোমার বুকের মধ্যে তুমি লাগাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্রেইনের মধ্যে বরকত দান করবেন। বলি সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার জন্য বরকতের দোয়া করে দেওয়ার পর থেকে, এরপর থেকে আমি আর কখনো আল্লাহর নবীর জবান মুবারক থেকে হাদিস শোনার পরে এটা আর কখনো ভুলি না। বলেন আল্লাহু আকবার। এই বরকত দেওয়ার মালিক কে? দোয়া করেছেন কে? আল্লাহর নবী। তো এই জন্য বরকত এমন একটা জিনিস, হযরতে আবু হুরায়রা এত হাদিস শোনার পরে আর ভুলেন না। এই জন্য দেখা যায়
প্রায় হাদিস বর্ণনা করার সময় হযরতে আবু হুরায়রার নাম চলে আসে। হযরতে আবু হুরায়রা থেকে অসংখ্য অনেক প্রায় 5000-এরও বেশি এরকম হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, দেখবেন এমন কিছু আমল আছে যে আমলগুলা শুনতে অনেক ছোট, সময় অনেক কম লাগে, কিন্তু এই আমলের সওয়াব অনেক বেশি। যেমন যে আমরা বুখারী পড়ি, দেখবেন কিছুদিন পরেই বুখারীর দরস খতমে বুখারী শুরু হয়ে যাবে অনুষ্ঠান। এই বরকতময় অনুষ্ঠানের মধ্যে অনেকেই আমরা যাই, দোয়া করি, দোয়া নিতে যাই। এই বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আছে, ওই হাদিসটা দেখবেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, কালিমাতান দুইটি কালিমা, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুবই প্রিয়। দুইটি কালিমা রহমানের কাছে খুবই প্রিয়, অর্থাৎ আল্লাহর কাছে এমন দুইটা কালিমা আছে যেই দুইটা কালিমা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান। তোমরা মনে করবে এই দুইটা কালিমা এমন কি কালিমা, মনে হয় অনেক কঠিন কালিমা, যেই কালিমার এরকম নাকি আল্লাহর কাছে অনেক প্রিয়। যেহেতু কালিমাগুলি কঠিন হবে মনে হয়, আল্লাহর নবী বলেন না না না, কালিমা দুইটা কোনো কঠিন কালিমা না। খফিফাতান আলাল লিসান, লিসানের উপরে অনেক হালকা, অর্থাৎ বলতে অনেক সহজ। এরকম বলতে অনেক সহজ, বলতে তেমন কঠিন নয়। দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়, কিন্তু বলতেও অনেক সহজ, হালকাভাবে বলা যায়। যে কেউ এই কালিমাগুলা পড়তে পারে, বৃদ্ধ মানুষও চাইলে পড়তে পারে, যুবকও চাইলে পড়তে পারে, এরকম শিশু বাচ্চাও চাইলে পড়তে পারে, কোলের বাচ্চাও চাইলে এই কালিমা দুইটা পড়তে পারে। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, কালিমা দুইটা যেহেতু আল্লাহর কাছে প্রিয়, বলতেও এরকম সহজ, মনে হয় হালকা হবে। আল্লাহর নবী বলেন, সকিলাতান আলাল মিজান, এই কালিমা দুইটা আল্লাহর কাছে প্রিয়, বলতে অনেক সহজ, কিন্তু শুনে রাখো মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই কালিমা দুইটা পড়তে সহজ, আল্লাহর কাছে প্রিয়, মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। সকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী হবে। ওই দুইটা কালিমা কি? দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়, বলতেও অনেক সহজ, সকলেই কিন্তু বলতে পারে, কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী হবে। এই মিজানের পাল্লা ভারী করার জন্য মানুষ দিশেহারা হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। কি ব্যাপার, কিভাবে আমার মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভারী করা যায়? আমার মিজানের পাল্লাটা নেকি দ্বারা এরকম বেশি ভারী হয়, গুনার চাইতে মিজানের নেকির পাল্লা কিভাবে ভারী হয়? এই নেকির পাল্লা ভারী করার জন্য আমি আপনি চাইলে এই দোয়াটা বেশি বেশি পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পড়তে কোনো ওযুর প্রয়োজন হয় না। এই দোয়াটা দাঁড়ায় পড়তে হবে এমন না, বসে পড়তে হবে এমন না। চাইলে দাঁড়ায় পড়তে পারি, চাইলে বসে পড়তে পারি, চাইলে শুয়ে শুয়ে পড়তে পারি, চাইলে হেঁটে হেঁটে পড়তে পারি। যখনই সুযোগ পায় আমার আপনার জবান দিয়ে এই দুটা কালিমা দ্বারা জিকির করে সর্বদাই আমার জবানটা সিক্ত রাখতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। এই দোয়া আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইব তো ইনশাআল্লাহ।